2026 যদি আপনি ই-কমার্সে ভালো করতে চান, আপনাকে অবশ্যই কিন্তু মার্কেটিং এর বাজেটে অনেক বেশি ফোকাস দিতে হবে। কারণ বর্তমানে প্রোডাক্ট সোর্সিং অনেক ইজি। আপনার যদি মার্কেটিং এ এক্সট্রা স্পেস না থাকে, আপনি কিন্তু কম্পিটিশনে এগিয়ে থাকতে পারবেন না। বরঞ্চ আপনি হারিয়ে যাবেন। বাংলাদেশে নির্দিষ্ট সংখ্যক মানুষ অনলাইনে কেনাকাটা করে এবং উনাদেরকে টার্গেট করে কিন্তু অসংখ্য ই-কমার্স ব্যবসায়ী অ্যাড রান করে থাকে। এবং মার্কেটিং এর চ্যানেল খুবই সীমিত। আপনি Facebook, YouTube, TikTok বাদ দিলে আহামরি কোনো চ্যানেল পাবেন না যেখানে আপনি মার্কেটিং করে লিড কালেক্ট করতে পারেন বা সেল জেনারেট করতে পারেন। তো যেহেতু নতুন লিড কালেক্ট করা অনেক বেশি ব্যয়বহুল, তো অনেকে কিন্তু পুরাতন লিড থেকে অনেক সেলস জেনারেট করে থাকে এবং তার জন্য দরকার প্রপার রিপোর্টিং সিস্টেম এবং প্রপার ফলো আপ মডিউল। তো ইকম ড্রাইভের মাধ্যমে কিভাবে আপনি আপনার ফলো আপকে অনেকটা স্মুথ করতে পারেন, খুব ইজিলি আপনি ফলো আপের রিপোর্ট দেখতে পারেন এবং আপনার এমপ্লয়িদের এফিসিয়েন্সি আপনি চেক করতে পারেন। সবকিছু মিলে একটা ছোট্ট মডিউল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কাস্টমার লিস্ট আমরা কি করব? আপনার কাস্টমার লিস্ট ইকম ড্রাইভে আপলোড করতে পারবেন। বাল্ক আপলোড এই অপশনে এসে আপনারা এখানে একটা টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেট অনুযায়ী কাস্টমার লিস্টগুলো সাজিয়ে আপনারা আবার আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে এই কাস্টমার লিস্টগুলো আপনারা ফলো আপের এই মডিউলে এসে অ্যাসাইন ফলো আপস থেকে ২ টা অপশন পাবেন আপনারা। অর্ডার ফলো আপস এবং কাস্টমার ফলো আপস। তো যেই কাস্টমার লিস্টগুলো আমরা বাহির থেকে আপলোড করছি সেগুলো আমরা কাস্টমার ফলো আপে পাবো এবং যেই লিডগুলো আমরা ইকম ড্রাইভের মাধ্যমে অর্ডার জেনারেটরের মাধ্যমে পাচ্ছি সেগুলো আমরা অর্ডার ফলো আপে এসেই পাবো। আমরা এখানে ডেট রেঞ্জ সিলেক্ট করে মান্থ অথবা ডেট ওয়াইজ সিলেক্ট করে আমরা এপ্লাই দিলে আমাদের সমস্ত লিড আমরা দেখতে পারবো কতগুলো লিড আছে এবং এখান থেকে আমরা লিডগুলো খুব ইজিলি সিলেক্ট করে জাস্ট অ্যাসাইন এই অপশনে মানে এই বাটনে ক্লিক করে কিন্তু আমরা অ্যাসাইন করতে পারবো। তো এখানে আমরা হচ্ছে অ্যাসাইন করলাম আমাদের একজন ইউজারকে। দেন হচ্ছে আমি এটা প্রায়োরিটি দিতে চাই, শিডিউল ডেট দিতে চাই, কবে নাগাদ আমি কাজগুলো শেষ করতে চাই এবং একটা নোট দিতে পারি লাইক ৳30 পার্সেল একটা নোট দিতে পারি এবং এখান থেকে আমি অ্যাসাইন করতে পারি। দেন হচ্ছে আমরা ইউজার প্যানেল থেকে যদি দেখি, আমরা টাস্ক এন্ড ফলো আপস, মাই ফলো আপস এই মডিউলে আসলে তো ফলো আপ থেকে যদি কোনো অর্ডার কনভার্ট হয় এখানে আমরা কিন্তু অর্ডারটা ক্রিয়েট করতে পারি। তো এর ফলে আমাদের কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া থাকে আমরা কতগুলো লিড আমরা নার্চারিং করছি, কতগুলো আমরা কনফার্ম করলাম এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আমরা রেকর্ড পাই। তো আমরা দেখি যে আসলে রিপোর্টটা আমরা কিভাবে দেখতে পারি। আমি আবার অ্যাডমিন মেইল থেকে লগইন করে ফলো আপ ম্যানেজমেন্ট এই অপশনে আসলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে টোটাল আমার কতগুলো লিড অ্যাসাইন করা হয়েছিল। তার মধ্যে কতগুলো লিডে কাজ করা হয়েছিল, কতগুলো অর্ডার টেকেন এবং কতগুলো অর্ডার কমপ্লিটেড। সো এখানে কতগুলো অর্ডার নেওয়া হয়েছিল তার চেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কতগুলো অর্ডার ফলো আপ থেকে নেওয়া হয়েছে এবং ডেলিভারি করা হয়েছে। সো ডেলিভারি নাম্বারটা আমরা অর্ডার কমপ্লিটের এই অপশনে দেখতে পাই। টোটাল সেলস এর ভ্যালু, টোটাল প্রফিট এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। আমাদের এখানে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি আমরা রিপোর্টিং সিস্টেমটাকে। আমরা এখান থেকে ইউজার ওয়াইজ দেখতে পারবো যে কতগুলো ইউজার কতগুলো অর্ডার নিচ্ছে, কতগুলো কমপ্লিট করছে, কতগুলো পেন্ডিং এ আছে। এছাড়া এমপ্লয়ি রিপোর্টে এসে আমরা দেখতে পারি যে কোন এমপ্লয়ি কেমন কাজ করছে, কতগুলো অর্ডার ক্যানসেল করছে, কতগুলো অর্ডার ডেইলি ওনারা নিচ্ছে, তার মধ্যে ডেলিভারি হচ্ছে কত পার্সেন্ট, কত টাকার ভ্যালু আমরা পাচ্ছি কোন এমপ্লয়ির কাছ থেকে। সমস্ত ডাটা কিন্তু আমাদের এই এমপ্লয়ি রিপোর্ট সেকশনে আমরা দেখতে পাই।